মানুষরা বড়ই অদ্ভুত, কারণ আমাদের কাছে যত থাকে তত বেশি আমরা চাই, কারণ আমাদের লোভের শেষ নাই, তাই তো আমরা বেশি বেশি আরো চাই। মানুষকে যতটা দিয়েছে ততটাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, কিন্তু আমরা সেটা পারছি না। দেখতে পাচ্ছ এই ভাইটাকে, তার একটা পা নাই, তবুও সে পরিশ্রম করছে, মেহনত করছে। আর আমরা হাত পা থাকার সত্ত্বেও মেহনত করতে চাইছি না, পরিশ্রম করতে চাইছি না। আমরা বড়ই অদ্ভুত। উপরওয়ালা আমাদেরকে যতটা দিয়েছে ততটা নিয়ে আমরা সন্তুষ্ট হতে পারছি না, কারণ আমাদের লোভ, আমাদের লালসা এতটা বেশি যে আমাদেরকে অন্ধ করেছে। কি করে এই দুনিয়াতে থাকতে হয়, কিভাবে এই দুনিয়াতে থাকতে হয় সেটা আমরা ভুলে গেছি। তাই তো আমরা শুধু লোভের মায়া করে আছি। এই দুনিয়ার সঙ্গে কিছুই যাবে না, তবুও আমরা এই দুনিয়ার মায়া ছাড়তে পারি। কি হবে বলো এসব করে? চলো না আমরা যতটুকুন আছে ততটুকুন দিয়ে সন্তুষ্ট হই, কারণ আমাদের চাওয়ার চেষ্টা কমিয়ে দিতে হবে। কারণ যত বেশি আমরা চাইবো তত বেশি আমাদের লোভে পড়ে যাবে, আর এই লোভটা আমাদেরকে বন্ধ রাখতে হবে। কারণ উপরওয়ালার সৃষ্টি কোনোদিন খারাপ হয় না। উপরওয়ালা যাকে যেমন ভাবে বানিয়েছে, যেভাবে সাজিয়েছে, তাকে সেরকম ভাবে থাকাটা উচিত, কিন্তু আমরা সেরকম ভাবে থাকছি না। আমাদের নিজেদের মতন করে আমরা চলছি। এরকম করে চললে কি হবে? হবে না। হয়তো আমাদের এই দুনিয়ায় খুশি পাবো, ওই দুনিয়ায় আমাদের কি হবে সেটা কি একবারও ভেবে দেখেছো? ভাবার বিষয় নয়, ভাবো, বেশি বেশি করে ভাবো। আর যেটা করছো সেটার জন্য লজ্জাতে মাথা কাটা যাবে, তার আগেই নিজের ভুলটা সংশোধন করো। এই ভাইটা দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে এই বাড়িটা বানা। যারা মেহনত করে তাদের মেহনত কখনোই বেকার হয় না, কারণ মেহনতকারীদের আল্লাহ খুব ভালোবাসে। আর এটা আমাদেরকে জানতে হবে, কারণ আমরা যত বেশি মেহনত করব তার ফল একটু দেরিতে হলেও সেটা খুব ভালো হবে। আমরা তুরান যে জিনিসটা চাইছি সেটা হয়তো ভালো নয়, সেটা আমাদেরকে জানতে হবে। মেহনত করলেই আগে বাড়তে পারবো, মেহনত না করলে ফল খাবো, এমন বিষয়টা মাথার মধ্যে না রাখাটাই ভালো। কারণ যারা মেহনত করে তাদের জীবনটা সব সময় ভালোই হয়, আর যারা মেহনত না করে দুনিয়াতে ভালো থাকতে চায় তাদের কোনোদিন ভালো হয় না। এটা আমাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে। এই ভাইটা দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে এই বাড়িটা গাছের ওপর বানালো, কত সুন্দর ভাবে একে ডেকোরেশন করছে। তোমরা দেখে কিছু শিখো, কারণ এটা পা নাই, আর আমাদের পা থাকার সত্ত্বেও আমরা কিছুই করে পারি না। এটা একটা কবিতরের বাসা, বাসাটাকে কি সুন্দর ভাবে বানালো দেখো, যেন দেখতেই ভালো লাগছে। এই ভাইটার জন্য একটা লাইক কমেন্ট করতে ভুলবা না। ওয়াও, ভাইটার হাতের কাজ আছে, মানতে হবে, কারণ ভাইটা যেভাবে কাজ করছে একেবারে নিখুঁত ভাবে কাজ করছে। দেখতে যেন কত সুন্দর লাগছে, 5 স্টার হোটেলও যেন এখানে ফেল হয়ে যাবে। জায়গাটা অনেকটাই সুন্দর, কি সুন্দর ভাবে ফুলগুলোকে তুললো, আর এটাকে খুব সুন্দর ভাবে ডেকোরেশন করবে। দেখো এদের মাথায় এত সুন্দর বুদ্ধি কিভাবে আসে, ভাবারই বিষয়। আমরা ভাবতে ভাবতে আমাদের জীবন শেষ। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠিক এমনটা দেখাবে। তোমরা কি একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারবে না? এই ভাইটার জন্য অবশ্যই করা উচিত। খোদা হাফেজ।